হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ছায়া পড়ার কারণ অপশান বি, আলোর সরলরেখায় চলার ধর্ম। পরের প্রশ্ন কি আছে? মেরুজ্যোতির কারণ অপশান ডি, পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। পরের প্রশ্ন কি আছে? ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যে তার, সেটি হলো অপশান সি, নাইক্রোম। পরের প্রশ্ন কি আছে? পরিবেশ দূষণ ঘটায় অপশান এ, জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। পরের প্রশ্ন কি আছে? সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হলো অপশান সি, সিলিকন। কি হবে? সিলিকন। চলো এবার দুই দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে কি? শূন্যস্থান পূরণ করো। তৈলাক্ত কাগজ আলোর ড্যাশ মাধ্যম। উত্তর হবে কি? ঈষৎ স্বচ্ছ মাধ্যম। পরের প্রশ্ন কি আছে? পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণ করে অবস্থান করে? উত্তর হবে কি? 45 ডিগ্রি। পরের প্রশ্ন কি আছে? সত্য বা মিথ্যা লেখো। আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়। এটা হবে কি? মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? প্রাকৃতিক চুম্বকের মেরু শক্তি বাড়ানো যায় না। এটা হবে কি? সত্য। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। এলইডি এর পুরো নাম লেখো। উত্তর হবে কি? লাইট ইমিটিং ডায়োড। পরের প্রশ্ন কি আছে? চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? উত্তর হবে কি? চুম্বকের দুই প্রান্তে। পরের প্রশ্ন কি আছে? প্রাইমারি সেল কাকে বলে? দেখে না উত্তরটা। প্রাইমারি সেল বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে বিভিন্ন বস্তুর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা তড়িৎ প্রবাহ পাই। এই কোষগুলি একবারই ব্যবহার করা যায়। দেখে না উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তর হবে কি? মিথেন। পরের প্রশ্ন কি আছে? এলপিজি এর পুরো নাম কি? উত্তর হবে কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন কি আছে? চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে ড্যাশ বলে? উত্তর হবে কি? উদাসীন অঞ্চল। চলো এবার তিনে দাগে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে তিনটি পার্থক্য লেখো। দেখে না উত্তরটা। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে? ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন? দেখে না উত্তরটা তোমরা। সূর্যালোকের প্রভাবে মানুষের চামড়ায় মেলানিন নামে এক ধরনের রঞ্জক তৈরি হয়। মেলানিন অতিবেগুনি রশ্মি শোষণ করে চামড়ার নিচে কোষগুলিকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। কালো চামড়ার লোকেদের তুলনায় সাদা চামড়ার লোকেদের ত্বকে মেলানিনের পরিমাণ কম। তাই সাদা চামড়ার লোকেদের ত্বক অতিবেগুনি রশ্মির প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সাদা চামড়ার লোকেদের মধ্যে ত্বকের ক্যান্সার এই কারণে অনেক বেশি দেখা যায়। দেখে না উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? একটি রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বই থেকে দেখে নিবে। পরের প্রশ্নে কি আছে? আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট মান ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? তড়িৎ চুম্বক কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। প্রথমে দেখে নাও তড়িৎ চুম্বক কাকে বলে। তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলে। এরপরে দেখে নাও তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্য। এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝায়? এর প্রয়োগ লেখো। দেখে না উত্তরটা। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে পরিবাহীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তবে পরিবাহী তারটি নিজে চুম্বকিত হয় না। একে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলে। দেখে নাও ব্যবহার। চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়াকে কাজে লাগিয়ে গ্যালভানোমিটার, গ্যালভানোস্কোপ, অ্যামিটার, ভোল্টামিটার প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্র তৈরি করা হয়। দেখে নাও।
চলো এবার পরের প্রশ্ন কি আছে, ইলেকট্রিক সরঞ্জামে চীনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? দেখে না উত্তরটা, চীনেমাটি বা প্লাস্টিক তড়িতের কুপরিবাহী, তাই ইলেকট্রিক সরঞ্জামে ধরার জায়গাটিতে চীনামাটি বা প্লাস্টিক লাগানো থাকলে ইলেকট্রিক শক লাগার ভয় থাকে না। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে 1000 বায়ুকল লাগালে কি কি সমস্যা হতে পারে? দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এগুলো পুরোটা লিখবে, দেখে নাও এইটুকু লিখবে। চলো এবার চারিদিকে কি আছে, পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়? দেখে না উত্তরটা তোমরা, যে সকল উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় সেগুলি হলো, 1 তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে, 2 তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে, 3 তড়িৎ চুম্বক তৈরিতে ব্যবহৃত চৌম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে, এবং 4 অশ্বক্ষুরাকৃতি গঠন বিশিষ্ট ইউ আকৃতির চৌম্বক পদার্থ ব্যবহার করে। চলো এবারে লাইফ সায়েন্স দেখে নিই। একে দিয়ে কি আছে, সংক্ষিপ্ত উত্তর দাও, 2টি রূপান্তরিত মূলের নাম লেখো। উত্তর হবে কি, মিষ্টি আলু এবং গাজর। পরের প্রশ্ন কি আছে, একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের নাম লেখো। উত্তর হবে কি, আলু। পরের প্রশ্ন কি আছে, পত্রমূলের কাজ কি? দেখে নাও, পত্রমূলের কাজ পাতাকে কাণ্ড বা শাখার সঙ্গে যুক্ত করা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, বৃত্তির কাজ কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, গুচ্ছিত ফল কাকে বলে? কোনো একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে, যেমন আতা। পরের প্রশ্ন কি আছে, ইতর পরাগযোগ কাকে বলে? দেখে নাও, ইতর পরাগযোগ কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে, যেমন তাল, পেঁপে, চাঁপা, আকন্দ, সন্ধ্যামালতী, কুমড়ো প্রভৃতি। চলো এবার দেখে নিই, শূন্যস্থান পূরণ করো। ভুট্টার বীজ তার ড্যাশ অংশে ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে। উত্তর হবে কি, শস্য। পরের প্রশ্ন কি আছে, তাপমাত্রা কমলে ব্যাপনের হার ড্যাশ। উত্তর হবে কি, কমবে। পরের প্রশ্ন কি আছে, কোষ পর্দাকে ড্যাশ পর্দা হিসেবে গণ্য করা যায়। উত্তর হবে কি, অর্ধভেদ্য পর্দা। পরের প্রশ্ন কি আছে, ছোলা মটর বীজে ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায়। উত্তর হবে কি, মৃদবর্তী অঙ্কুরোদ্গম। চলো এবার তিনটাকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? দেখে নাও উত্তরটা, সমুদ্রের জলে লবণের ঘনত্ব কাতলা মাছের দেহ তরলের লবণের ঘনত্বের তুলনায় বেশি হওয়ায় বহি অভিস্রবণ প্রক্রিয়ায় কাতলা মাছের দেহ থেকে জল বেরিয়ে যাবে, ফলে মাছটি শুকিয়ে মারা যাবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? দেখে না উত্তরটা তোমরা, গাছের মূল এবং শাখা প্রশাখা মূলগুলি মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে, ফলে পুকুর বা নদীর পাড়ের জলস্রোত হেতু ভূমিক্ষয় হয় না। এই জন্য পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পাতার কাজগুলি লেখো। দেখে নাও তোমরা উত্তরটা, পাতার কাজ। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ওআরএস কি, এটি কি কাজে লাগে? দেখে না উত্তরটা, ওআরএস এর সম্পূর্ণ নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। পেট খারাপ, ডায়রিয়া ও কলেরা রোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল ও খনিজ লবণ শরীর থেকে বেরিয়ে যায়। এই ঘাটতি পূরণ করার জন্য জল, চিনি ও লবণ মেশানো দ্রবণ রোগীকে খাওয়ানো হয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বীজপত্রাবকাণ্ড এবং বীজপত্রাধিকাণ্ড কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা,
অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষটি কিছুটা বৃদ্ধি পেলে ভ্রূণমুকুল ও পর্বস্থানের মাঝখানে যে অংশটি তৈরি হয় সেই অংশটিকে বীজপত্রাধিকাণ্ড বলে। এরপরে কি আছে, বীজপত্রাবকাণ্ড। অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষটি কিছুটা বৃদ্ধি পেলে পর্বস্থান ও ভ্রূণমুকুলের মাঝখানে যে অংশটি তৈরি হয় সেই অংশটিকে বীজপত্রাবকাণ্ড বলে। তাহলে চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।